হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? তো আজ আমরা আলোচনা করব রিজনিং নিয়ে। তো 1 নম্বর প্রশ্নে কি আছে? 2, 4, 16, 96, তারপর জিজ্ঞাসা চিহ্ন, তারপর আছে 7, 6, 8, 0। কোন সংখ্যাটা বসাতে হবে এখানে? অপশানে দেওয়া আছে 4টে। তো দেখো কিভাবে বেরোচ্ছে। 2 গুণিত 2 করলে আসছে আমার 4, 4 গুণিত 4 করলে হচ্ছে 16, 16 গুণিত 6 করলে হচ্ছে 96, 96 গুণিত 8 করলে হচ্ছে 7, 6, 8 এবং 7, 6, 8-এর সাথে 10 গুণ করলে হবে 7, 6, 8, 0। দেখো হচ্ছে, মিলছে। আমরা প্রত্যেকটা যে অক্ষর আছে এই অক্ষরগুলোর সাথে প্রত্যেকটার সাথে 2 যোগ করে করে নিয়ে এলাম। তো উত্তর কত হচ্ছে? অপশান সি। তো দেখো 2 নম্বর প্রশ্ন। 5, 11, 21, 43, 85, 169, 169, তারপর আছে জিজ্ঞাসা চিহ্ন। তো এটাও পরস্পরের সাথে সংখ্যাগুলো কেমনভাবে আছে তো সেটা আমরা বের করে নেব। 5 গুণিত 2 যুক্ত 1 করলে আমরা পেয়ে যাচ্ছি 11, 11 গুণিত 2 মাইনাস 1 করলে পাচ্ছি 21, 21 গুণিত 2 প্লাস 1 করলে আমরা পেয়ে যাচ্ছি 43, 43 গুণিত 2 মাইনাস 1 করলে পাচ্ছি আমরা 85, 85 গুণিত 2 প্লাস 1 করলে পাচ্ছি 169, 169 গুণিত 2 337। তো দেখো আমাদের অপশান ডি সঠিক উত্তর। তাহলে কি করা হচ্ছে? একটা যোগ একটা বিয়োগ, একটা যোগ একটা বিয়োগ, একটা যোগ একটা বিয়োগ করে আমরা পরপর সংখ্যাগুলো পেয়ে গেলাম। তো দেখো আমাদের 3 নম্বর প্রশ্ন। PMU QNV ROW, তারপর আছে কোশ্চেন মার্ক। তো কোন উত্তরটা হবে সঠিক? তো দেখো যখনই এই ধরনের প্রশ্নগুলো এসে থাকে তখন আমি কি বলেছিলাম যে আমরা ABCD পরপর লিখে নেব। কেমন করে? প্রথম রোটাতে A থেকে M পর্যন্ত লিখব, তারপরে ঠিক আবার N থেকে এর নিচে নিচে Z পর্যন্ত লিখে নেব। তারপরের আরেকটা রো করব যেটা আবার ঘুরে N থেকেই হবে, কিন্তু সেটা বিপরীত দিক থেকে হবে। তো দেখো এবার উত্তরটা কিভাবে বের করব, চলো সেদিকে আমরা যাই। PQR, PQR পরপর দেওয়া আছে, তাহলে তার পরের ওয়ার্ডটা কত? S। তারপরে কি দেওয়া আছে? MNO, MNOP। তারপরে আছে UVWX, তাহলে সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে? অপশান সি, SPX। তো 4 নম্বর প্রশ্ন দেখো। AZCXFU, তারপরেই আছে কোশ্চেন মার্ক এবং অপশান আমাদের 4টা দেওয়া আছে। তো এটা পরস্পরের সাথে কিভাবে রিলেটেড আছে তোমরা সেটা দেখে নেব। AZCXFU দেওয়া আছে তো বিপরীত, কিন্তু দেখো পরপর কি দেওয়া আছে না। এ থেকে বি বাদ দিয়ে সি নেওয়া হলো, সি নিয়ে নেওয়ার পর ডি বাদ দিয়ে ই বাদ দিয়ে এফ নেওয়া হলো, তাহলে একটা ছেড়ে একটা নেওয়া হলো, তারপরে দুটো ছেড়ে একটা নেওয়া হলো, তারপরে আমরা কি করব? 3টে ছেড়ে একটা নেব। তো GHIকে বাদ দিয়ে আমরা কি নেব? জে। সেই হিসেবে জে এর বিপরীত শব্দটা কি হচ্ছে? তোর অপশান সি সঠিক উত্তর। তো দেখো 5 নম্বর কোশ্চেন কি বলছে। অর্ণবকে দেখিয়ে মমতা বলল, তোর ভাইয়ের বাবা হলো আমার ঠাকুরদার একমাত্র পুত্র। মমতা অর্ণবের কে হন? তাহলে অর্ণবকে দেখিয়ে কে বলল? মমতা বলল যে তোর ভাইয়ের বাবা, তোর বলতে কার বলছে? অর্ণবের, অর্ণবের ভাইয়ের বাবা হলো আমার ঠাকুরদার একমাত্র পুত্র। আমার বলতে এখানে আসছে মমতা এবং তোর বললে আসছে অর্ণব। তো অর্ণবের ভাইয়ের বাবা
হলো মমতার ঠাকুরদার একমাত্র পুত্র। তাহলে মমতা অর্ণবের কে হয়? তাহলে মমতা অর্ণবের কে হবে? বোন হবে। অপশান বি সঠিক উত্তর। তো স্টুডেন্ট, আজ এই পর্যন্তই। তোমাদের কিছু বুঝতে অসুবিধে হলে আমায় কমেন্টে জানাও।